আমার মায়েরা, অনেক মেয়েরা বলতে পারে হুজুর আপনি এত ওয়াজ করেন, জানেন না আমার স্বামী কত খারাপ। আমি বলবো মা, তোমার স্বামী কি ফেরাউনের চাইতেও বেশি খারাপ ছিল নাকি? ফেরাউন আসিয়াকে কত কষ্ট করেছেন, কত কষ্ট দিয়েছেন, তবু আসিয়া আলাইহিস সালাম মৃত্যুর আগ পর্যন্ত স্বামীর সঙ্গে তিনি একদিনও খারাপ ব্যবহার করেন নাই। স্বামী তোমার একটা বিশাল বিশাল বড় একটা জিনিস, স্বামী তো একটা বিশাল, কারণ স্বামী খুশি আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। স্বামীর নারাজ তোমার গোটা দুনিয়ায় তোমার কত নামাজ পড়লেও আমল করলেও তোমার জাহান্নাম নসিব হয়ে যাবে। আমার মায়েরা, সংসারে তুমি তোমার স্বামী তো ফেরাউনের চাইতে বেশি খারাপ নয়। ফেরাউন আসিয়া আলাইহিস সালামকে দুনিয়ার থেকে হত্যা করার চেষ্টা করেছে, কথা বলে শেষ পর্যন্ত। তবু আসিয়া আলাইহিস সালাম বলেন চোখ খোরা স্বামী তুই আমারে মানুষ কেন? বরং আসিয়া আলাইহিস সালাম বলেছেন আল্লাহ গো, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিনাল ফিরআউনা ওয়া নাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। জোরে বলি আল্লাহু আকবার। বরং তিনি বলেছেন আল্লাহ গো, আমাকে তুমি দুনিয়াতে স্বামীর সংসার করতে চেয়েছিলাম, করতে পারলাম না। আল্লাহ গো, আমি দুনিয়াতে স্বামীর সংসার আর চাই না, করতে যেতে পারলাম না। তুমি তোমার জান্নাতে আমার তোমার সঙ্গে একটা ঘর বানায়া দিও। কি স্ত্রী, ধৈর্যশীলা স্ত্রী ছিলেন। তোমার স্বামী তো ফেরাউনের চাইতে বেশি খারাপ নয়। ও আমার মায়েরা, আজকে একটা কথা বলে দেই, তুমি যদি খারাপ স্বামীর সংসার যদি ধৈর্য সহকারে করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আসিয়া আলাইহিস সালামের সঙ্গে তোমার জান্নাত দিয়ে দিবে। আর যত পুরুষ আছেন, মেয়েদের যদি একটু কষ্ট, আপনার বউ যদি একটু কষ্টও দিয়ে ফেলে, আপনি যদি বউয়ের কষ্টদায়ক আচরণ সহ্য করে সংসার করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নূহ আলাইহিস সালামের সঙ্গে জান্নাত দিয়ে দিবে। অনেক পুরুষ আছে অল্পতে মেয়েদের প্রতি রাগ করে, আপনি জানেন না আপনার বউয়ের একটা আচরণ দ্বারা রাগ করবেন না, কারণ বউয়ের একটা খারাপ আচরণ হলো হাজারটা ভালো গুণ আছে, কথা বলেন ঠিক কিনা? কথাই কথা বেড়ে যায়। আবু তালহার ঘরে কয়দিন ধরে বাজার নাই, মনে আসেনি? এবার আবু তালহার স্ত্রী বলতেছেন স্বামী গো, ওই জারের উপরে উঠো, একটু তুষের বস্তাটা পেরে দাও। তুষের বস্তাটা পারলেন, লাভ দিয়ে সঙ্গে সঙ্গে আবু তালহা তো আরের উপরে উঠে তুষের বস্তা পারলেন। তুষের বস্তা পারার পর কলিজার টুকরা স্ত্রী চালন দিয়ে চেলে চেলে এরকম করে সামান্য আটা বের করলেন, সামান্য ময়দা বের করলেন। ময়দা বের করার পর মাত্র দুইটা রুটি বানালেন। দুইটা রুটি বানানোর পর দুইটা রুটি সুন্দর করে প্লেটের মধ্যে দিয়ে বলতেছেন স্বামী গো, এই যে দুইটা রুটি দিলাম, এই দুইটা রুটি নিয়ে তুমি কি করবা? মেহমানের কাছে যাবা, কিন্তু খবরদার মেহমানের সামনে বসে বসে কোনো গল্প করবা না। এবার আবু তালহা বলে, কলিজার টুকরা স্ত্রী গো, তুমি কি বললা মেহমানের সামনে গিয়ে কেন গল্প করব না? এবার আবু তালহার স্ত্রী বলে, স্বামী গো, তুমি না খেয়ে আছো, মেহমান যখন রুটি পাওয়ার পর তোমারে জিজ্ঞেস করবে আপনি কি খেয়েছেন নাকি, তুমি তো মিথ্যে বলতে পারবা না। তখন তুমি যখন বলবা ও আমি খাই নাই, তখন মেহমান এই দুইটা রুটি থেকে একটা তোমারে দিয়ে দিবে। আর মাত্র একটা রুটি মেহমান খায়া মেহমানের পেট ভরবে না, মেহমান ক্ষুধার্ত থেকে যাবে, কারণ বিশ্ব নবীর মেহমান অমর্যাদা করা যাবে না। আমরা যেহেতু খাই নাই, তাই কি হয়েছে, বিশ্ব নবীর মেহমানের জন্য আরেকদিন না খেয়ে থাকবো, দুঃখ করো না। ও স্বামী গো, রুটি দুইটা দিয়া তুমি তাড়াতাড়ি চলে আসবা। চলে আসার পর আমরা কি করব, প্রদীপটা নিবাইয়া, কুপিবাতি নিবাইয়া, বাতি নিবাইয়া আমরা ঘুমিয়ে পড়বো। মেহমান মনে মনে ভাববে আমরা খাইয়া ঘুমাইছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার তিনি সত্যি সত্যি দুইটা রুটি দিয়া ঠাস করে চলে আসলেন। চলে আসার পর স্বামী স্ত্রী প্রদীপটা নিমাইয়া সারা রাত তারা চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, ও আল্লাহ গো, বিশ্ব নবী আমারে মেহমান দিয়েছেন, ও মেহমানের খেদমত করতে পারলাম না। আল্লাহ গো, আজকে বড় কষ্টে আমাদের বুকটা ফেটে যাচ্ছে। আর সারা রাত চোখের পানি ঝরে। এক পর্যায়ে যখন ফজর আজান হয়ে যায়, আজান হওয়ার পর মেহমানকে বদনা করে পানি দেয়, বর্তনে করে পানি দেয়, ওযু যখন বানায় ফেলে, ওই আবু তালহা এবার কি করে, মেহমানকে সঙ্গে নিয়ে মসজিদে যায় আর চোখ দিয়ে পানি ঝরে।
আমার বন্ধুগণ, মেহমানকে নিয়ে যখন মসজিদে গেলেন, মসজিদে গিয়ে যখন ফজরের নামাজ আদায় করলেন, আমার বন্ধুগণ অনেক রাত হয়ে গেছে আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ। না না না, অনেক রাত, আমার আবার ঢাকা যেতে হবে, গাড়ি পাওয়া যাবে না। আরেকদিন ওয়াজ করবো ইনশাআল্লাহ। শেষ করে দিই। হ্যাঁ ভাই, অনেক রাত হয়ে গেছে, আমার তো আরো বলতে হইব। খুদ্দার রে, হ্যাঁ তাই নাকি? এখানে একজন উঠেন তো কালকে, গতকাল আপনি বলেছেন কে উঠিয়েছে? ওহো, উঠে নাই একটা লোক উঠেন তো। তাহলে আমার বন্ধুগণ, এবার একটা কথা বলে ওটি শেষ করার আগে আমি বলতেছি, এবার আবু তালহা, দেখি কার কার মনে আছে, আবু তালহা যখন ঘরের মধ্যে যখন ঢুকলেন তখন কারা সালাম আগে দিয়েছেন? স্ত্রী না স্বামী দিয়েছেন? শিওর? এই পিছনের বাইরা শিওর? কারা আগে স্বামী সালাম দিছে? হ্যাঁ, স্বামী। স্বামীর পক্ষে কারা কারা দেখি একটু হাত তুলেন। হ্যাঁ, স্বামীর পক্ষে কারা কারা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বউয়ের পক্ষে কারা কারা হাত তুলেন? বউয়ের পক্ষে কারা কারা? ও, কিছু কিছু লাগা আছে, কোনোটাই তুলবো না, চালাক কত। হ্যাঁ, বলো হুজুর জি দেখো ওটার পক্ষে আমি। কিছু কিছু দল আছে, এই কিছু কিছু লোক আছে এই দল করে ওই দল করে, ঠিক কিনা বলেন? আওয়ামী লীগ এলে আওয়ামী লীগ, বিএনপি এলে বিএনপি, ঠিক কিনা বলেন? আছে না নাই? ওরে সুবিধাবাদ জিন্দাবাদ, মুমিন হওয়া যাবে না, কিছু আইন মানবে কোরআনের, কিছু আইন মানবে আর কিছু আইন মানবে না, সুবিধাবাদ জিন্দাবাদ, মুমিন হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা কি সুবিধাবাদ হব? সুবিধাবাদ? প্রথমে সালাম দিয়েছেন স্বামী, হ্যাঁ হ্যাঁ, প্রথম স্বামী দিয়েছেন সালাম। আমার বন্ধুগণ, বিশ্ব নবীও তিনি সবার আগে সালাম দিতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসে যে উলামায়ে কেরাম যারা আছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমার জীবনেও কোনোদিন আমার স্বামীর আগে সালাম দিতে পারি নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা এতদিন ধরে বিয়ে করেছি, বউরে সালাম দেই। কারা কারা বউরে সালাম দেই দেখি তো? হাই হাই, আর কি বিয়ে করে নাড্ডি? এতগুলো মানুষ বিয়ে করেছে, তারপরও বউরে সালাম দেই না। আমার বন্ধুগণ, যেই ঘরে সালামের প্রচলন আছে সেই ঘরটা জান্নাতে টুকরা হয়ে যাবে। যেই ঘরে সালামের প্রচলন আছে সেই ঘরে সম্পর্ক আছে। সালাম দেন না, বউরা তো এই জন্য কেউ আদর করে না। সালাম দেন না ভাই, আবার কোন বউরা আদর করবো না? সালাম দিতে হবে ভাই, সালাম দিবেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? আমরা তো সালামের প্রচলন ভুলে গেছে। সালাম খালি দেই কিছু কিছু, মানে নিজের বাপ মায়েরও সালাম দেয় না, খালি কিছু কিছু লোক আছে শ্বশুর শাশুড়ি দেয় আসসালামু আলাইকুম আব্বা জান, আছে না নাই? কিছু কিছু লোক আছে খালি শ্বশুরের দেয় আর শাশুড়ে আসসালামু আলাইকুম, আছে না নাই? নিজের মায়ের জীবনও দেয় না, নিজের বাপের জীবনও দেয় না। কথা বলে ঠিক না? হ্যাঁ, শ্বশুর শাশুড়ির সম্মানের আপনি দিবেন। কিছু কিছু লোক আছে নিজের বাপ মায়ের নিজের আব্বা আম্মা ডাকে না, একেবারে শ্বশুর শাশুড়ি বাবা, নিজের শাশুড়ির আম্মা আছে না নাই? নিজের মায়ের জীবনও ডাকে না, আছে না বলে? হ্যাঁ, আপনি ডাকেন, আপনি নিজের শ্বশুর শাশুড়ি ওরা সম্মানের পাত্র, ঠিক আছে, কিন্তু নিজের বাপ মায়ের সামনে এত বেশি ডাকেন না। কথা বলেন? এটাও কিন্তু বলা আছে তাফসীরে, কিন্তু এটাও আছে, বাপ না ডাকেন কিন্তু নিজের মা বাবার সামনে কিন্তু গুলো আছে ফেলা তুলে ফেলা আব্বা বাবা, অথচ নিজের মায়ের সামনে নিজের বাপ মা ডাকেন, আছে না নাই? এদিকে নাই আমি জানি, কিন্তু অনেক তথ্য পাওয়া যায়। আপনার বউরে সালাম দেন, খালি শ্বশুরের সালাম দেন, ওই যে একটা মুরগি টুরগি খাওয়ার লাগে সালাম, আছে না নাই? বউরে সালাম দিবেন তো ভাই। আগে আজকে যায় স্যার, যার বউ আছে বউর আগে সালাম দিবেন, ঠিক আছে? এখন যারা পর্দার আড়ালে যারা আপা আছেন, আজকে হঠাৎ করে আর সালাম শুনে কন্যা যাহার তুমি কত বড় হাজি হইছো, এই কথা কন্যা যে তাইলে কিন্তু শরম পাই দিব না। আজকে হাসি আইলেও রান্না করে যায় হাসবেন, তারপরেও সালাম না দিলে চোখ মুঞ্জে সালাম না নিবেন ইনশাল্লাহ। আপা যারা আছে সালাম দিবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, কারা কারা বড় সালাম দিবেন? দু হাত উঁচু করি, হ্যাঁ জোরে। এই পিচ্ছি তুই কুচিটা হাত তুলছে, তুমিও বিয়ে করছো নাকি? হ্যাঁ, ও এখন তো আবার বউয়ের অভাব নাই। কেরা কেরা পোলাবো না ছেড়ে নিয়ে ঘুরে, যদি বলা হে কারা গো, শি ইজ মাই গার্লফ্রেন্ড, বলে সে কারা, বলে হি ইজ মাই বয়ফ্রেন্ড। কথা বলেন, আছে না নাই? এখন কিন্তু
ইয়ের অভাব নাই, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের অভাব নাই, কথা বলেন আছে না নাই? কেরা কেরা পোলাপান ছেড়ে নিয়ে ঘুরে, কথা বলেন ঠিক কিনা? দুঃখ লাগে। আজ 18-র আগে সরকার বিয়ে বন্ধ করে দিছে, 18-র আগে বিয়ে নাই, 19-21-এর আগে বিয়ে নাই। যেই সমাজে বিয়ে বেড়ে গেছে সেই সমাজে জিনা কমে গেছে, আর যেই সমাজে বিয়ে নাই ওই সমাজে জেনা বেড়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আজকে অ্যাভেলেবেল প্রেম হয়, প্রেম ভালোবাসা হয়, কিন্তু অ্যাভেলেবেল বিয়ে পাওয়া যায় না। বিয়ে দিতে গেলে শত কষ্ট, শত বিপদ আছে না নাই, শত শর্ত আছে না নাই। যে বিয়ে দিতে হবে, সমাজে বিয়ে করতে, ও যুবক ভাইয়েরা, জীবনে 3টা কাজ করবা, তোমার রিজিক ডাবল হয়ে যাবে, আল্লাহর কসম করে বলি। কয়টা কাম? 3টা কাজ করবা, জীবনে তোমার রিজিকের অভাব হবে না, মানুষের কাছে হাত পাততে হবে না, তোমার রিজিক বেড়ে যাবে। কয়টা কাজ? 3টা কাজ। বলবো বলবো? আচ্ছা, এটা পরে বলতেছি। যেই কথা বলতেছিলাম, সালাম দিবেন বউরে, দিবেন তো ইনশাল্লাহ? সালাম দিতে হবে, সালাম দিবেন। হ্যাঁ, এটা তাফসিরে ফেকা আছে, বউ আগে দিতে পারে, স্বামী আগে দিতে পারে, সালাম যে কেউ দিতে পারে, আপনি দিতে পারেন, কিন্তু সালাম দিবেন মুহাব্বত পয়দা করে দিবেন কে? ভাই সালামটা দিয়েন, একটু আদর করেন, একটু মুহাব্বত করেন। আহা, দুঃখ লাগে। আজকে অনেক পুরুষ আছে দেখবেন, বিশ্বনবীর এতগুলো বউ ছিল, এতগুলো বিশ্বনবীর বউ ছিল, কোনোদিন কোনো বউকে অভিযোগ করছিল যে আমার কম আদর করছে, ওনারা বেশি আদর করছে? অভিযোগ করছিল? এতগুলো বউ তিনি করেছেন, একটা বউয়ের প্রতি তিনি বেইনসাফি করেন নাই, কত সুন্দর তার সংসার চলেছে। আর আমরা সেই নবীর উম্মত হয়ে 2টা বউ চালাবার পাই না, কথা কোন ঠিক কিনা? তাই বলে আবার বিয়ে 2টা করুন যাব না, ঠিক আছে? ইউ ক্যান ম্যারি 1 2 3 4, বাট ইউ আর আনএবল টু মেক জাস্টিস দেন ইন 1। আপনি যদি বিয়ে করতে চান, আপনি করতে পারবেন 1টা 2টা 3টা 4টা, কিন্তু ইনসাফ না করতে পারলে একটাই করতে হবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার দেশে অনেক পুরুষ আছে যে যদি 2টা বিয়ে করে, এক বউরে রাখে গাছতলায়, আর এক বউরে রাখে 5 তলায়, কথা বলেন ঠিক কিনা?